তারা মনে করছেন আন্দোলন করবে না, তৃণমূল তাদের দিয়ে দেবে। সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে, আর কদিন, এই তো এসেই গেল, তার মধ্যেই প্রথম কিস্তির টাকা দিয়ে দিতে হবে, যেটা সুপ্রিম কোর্ট ঠিক করেছিলেন। কোনো আন্দোলন করে কোনো সহযোগিতা এই তৃণমূল সরকারের থেকে কেউ পাবে না। যারা বিশ্বাস করছেন বা যারা বিশ্বাস করাচ্ছেন চলো গিয়ে আন্দোলন করি, কিছু একটা হবে, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। এখানে একটাই আন্দোলন হওয়া উচিত, এই সরকারটাকে সরাতে হবে। সেই সরকারটা সরাতে গেলে একমাত্র বিশ্বাসযোগ্য বিকল্প বিজেপি, আর কেউ নেই। বিজেপি কোনোদিন 14 তলায় গিয়ে কফি আর ফিশ ফ্রাইকে কোনো নিজস্ব মুখপত্রের দরজা খোলার ব্যবস্থা করেনি। বিজেপি কখনো কোনো মূল্যে এই এত কিছু অত্যাচারের পরেও গ্রামেতে আত্মসমর্পণ করেনি। বিজেপি কখনো নিজেদের সদস্য বা সমর্থকরা খুন হয়ে যাওয়ার পরে তৃণমূলের দ্বারা সেখানে গিয়ে কোনো রকম কোনো আন্দোলন করেনি বা চুপ করে বসে থেকেছিল, এরকম হয়নি। সুতরাং বিজেপিকে আনতে হবে এবং বিজেপি আসবেই। যারা ডিএ প্রাপক, এতদিন গ্রেটার ইভিল লেজার ইভিলের কথা বলেছেন, নো ভোট টু বলেছেন বিজেপিকে, ইত্যাদি শব্দাবলী যারা ব্যবহার করেছেন রাজ্য সরকারি কর্মচারী, তারা এবারে আয়নার সামনে দাঁড়ান, তারা চিন্তা করুন তারা কাকে ভোট দেবেন। কেননা বিজেপি সরকার যেদিন আসবে তারপর থেকেই এখানে কেন্দ্রীয় পে কমিশনের সমান করে আমরা এখানকার ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দেব, এটা আমাদের ঘোষিত নীতি। গতবারের নির্বাচনেও আমরা এটা লিখে ইস্তাহার করে আমরা বলেছিলাম, এবারেও আমরা বলছি যে আমাদের ঘোষিত নীতি যে কেন্দ্রীয় সরকারের সমতুল্য ডিএ আমরা এখানে রাজ্য সরকারি কর্মচারীদের দেব। তারপরেও এত কিছুর পরেও আমরা এইটুকু মাত্র চাইছি, দয়া করে নিরপেক্ষ হন। আপনারা রাজ্য সরকারি কর্মচারী যারা এখনো পর্যন্ত বিএলও, ইআরও, এইআরও হয়ে বিভিন্ন সময় তৃণমূলের তাবেদারি করছেন, ডিএ তো পাবেন না, সেটা জানাই কথা, অন্তত তৃণমূল থাকলে। কেন বলেই দিয়েছেন কুকুরের মতন ঘেউ ঘেউ করবেন না, দেদার ছুটি নিন। কিন্তু উল্টো দিকে কেউ বাঁচাতে পারবে না, চাকরি যাবে। তারা মনে করছেন আন্দোলন করবে না, তৃণমূল তাদের দিয়ে দেবে। সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে, আর কদিন, এই তো এসেই গেল, তার মধ্যেই প্রথম কিস্তির টাকা দিয়ে দিতে হবে, যেটা সুপ্রিম কোর্ট ঠিক করেছিলেন। কোনো আন্দোলন করে কোনো সহযোগিতা এই তৃণমূল সরকারের থেকে কেউ পাবে না। যারা বিশ্বাস করছেন বা যারা বিশ্বাস করাচ্ছেন চলো গিয়ে আন্দোলন করি, কিছু একটা হবে, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। এখানে একটাই আন্দোলন হওয়া উচিত, এই সরকারটাকে সরাতে হবে। সেই সরকারটা সরাতে গেলে একমাত্র বিশ্বাসযোগ্য বিকল্প বিজেপি, আর কেউ নেই। বিজেপি কোনোদিন 14 তলায় গিয়ে কফি আর ফিশ ফ্রাইকে কোনো নিজস্ব মুখপত্রের দরজা খোলার ব্যবস্থা করেনি। বিজেপি কখনো কোনো মূল্যে এই এত কিছু অত্যাচারের পরেও গ্রামেতে আত্মসমর্পণ করেনি। বিজেপি কখনো নিজেদের সদস্য বা সমর্থকরা খুন হয়ে যাওয়ার পরে তৃণমূলের দ্বারা সেখানে গিয়ে কোনো রকম কোনো আন্দোলন করেনি বা চুপ করে বসে থেকেছিল, এরকম হয়নি। সুতরাং বিজেপিকে আনতে হবে এবং বিজেপি আসবেই। যারা ডিএ প্রাপক, এতদিন গ্রেটার ইভিল লেজার ইভিলের কথা বলেছেন, নো ভোট টু বলেছেন বিজেপিকে, ইত্যাদি শব্দাবলী যারা ব্যবহার করেছেন রাজ্য সরকারি কর্মচারী, তারা এবারে আয়নার সামনে দাঁড়ান, তারা চিন্তা করুন তারা কাকে ভোট দেবেন। কেননা বিজেপি সরকার যেদিন আসবে তারপর থেকেই এখানে কেন্দ্রীয় পে কমিশনের সমান করে আমরা এখানকার ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দেব, এটা আমাদের ঘোষিত নীতি। গতবারের নির্বাচনেও আমরা এটা লিখে ইস্তাহার করে আমরা বলেছিলাম, এবারেও আমরা বলছি যে আমাদের ঘোষিত নীতি যে কেন্দ্রীয় সরকারের সমতুল্য ডিএ আমরা এখানে রাজ্য সরকারি কর্মচারীদের দেব। তারপরেও এত কিছুর পরেও আমরা এইটুকু মাত্র চাইছি, দয়া করে নিরপেক্ষ হন। আপনারা রাজ্য সরকারি কর্মচারী যারা এখনো পর্যন্ত বিএলও, ইআরও, এইআরও হয়ে বিভিন্ন সময় তৃণমূলের তাবেদারি করছেন, ডিএ তো পাবেন না, সেটা জানাই কথা, অন্তত তৃণমূল থাকলে। কেন বলেই দিয়েছেন কুকুরের মতন ঘেউ ঘেউ করবেন না, দেদার ছুটি নিন। কিন্তু উল্টো দিকে কেউ বাঁচাতে পারবে না, চাকরি যাবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।